জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি রেলের টিটিই পদে নতুন নিয়োগ। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো টিটিই পদের ক্ষেত্রে। 2024 সংক্রান্তের নোটিশ তোমাদের দেখে দিচ্ছি, যেখানে শূন্যপদ 8,460টি শূন্যপদ রয়েছে। বয়স, বেতন, পরীক্ষা তারিখ, ফর্ম ফিল আপ। এখানে তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আসলে প্রত্যেকে সরাসরি তোমাদের দেখে দিচ্ছি, তুমি দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করো। অফিসিয়াল আপডেটে তোমাদের দেখে দিচ্ছি, যেহেতু অফিসিয়াল আপডেট উঠে আসছে তোমাদের সামনে শেয়ার করছি। ভিডিওটি দেখো, দেখে যদি এলিজিবল হও তাহলে আবেদন করবে। প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, যেটা তোমাদের অফিসিয়াল আপডেট সেটি শেয়ার করছি। এখানে মেল ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো, যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। এখানে এজ লিমিট, এখানে বয়স, বেতন, এখানে যেটা এক্সাম হয় শুধু একটি মাত্র এক্সামের মাত্র পরীক্ষার ভিত্তির মাধ্যমে তোমাদের নিয়োগ করায়। যেটা কে নিয়োগ করায় সেটি দেখাবো, কোন পদের ক্ষেত্রে নিয়োগ করায় সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি নোটিশটি। এখানে রেলওয়ে টিটিইর সিলেকশন প্রসেস, টিটিইর কীভাবে সিলেকশন করায়, টিটির কত শূন্যপদ সেটি দেবো। যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে আরআরবি, তোমাদের কিন্তু আরআরবি টিটিই পদের ক্ষেত্রে নিয়োগ করায়। আরআরবি যেটার অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের আরআরবি তোমাদের কন্ট্যাক্ট করাবে টিটিই পদের ক্ষেত্রে। এখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে পরীক্ষা কোন ভাষায় দিবে সেটি তোমাদের দেখিয়ে দেবো। এইখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে নিয়োগ করে। টিটিইর ফর্ম তোমাদের দেখে দিচ্ছি। টিটিই ট্রাভেলিং টিকিট এক্সামিনার, যেখানে 2024 সংক্রান্তের নোটিশ তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করছে। তোমরা জানো যে মার্চে তোমাদের কিন্তু ভোট রয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। যেখানে তোমাদের একটি মাত্র কম্পিউটার বেসড এক্সাম হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল, এই তিনটা প্রসেসের মাধ্যমে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু প্রত্যেকেই কমপ্লিট করিয়ে নেবে। প্রথমে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম দিবে। যেখানে তুমি এক্সাম যদি পাস করো তাহলে তোমাদের কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল থাকছে, তাহলে তোমাদের সিলেকশন প্রসেস প্রত্যেকেরই কমপ্লিট হয়ে যাবে। এখানে যেটা তোমাদের পে স্কেলের মান, এখানে তোমাদের যেটা গুড পে থাকছে, তোমাদের কোনো 1900 তোমাদের গুড পে থাকছে। যেখানে পার মান্থ তোমরা যেখানে তোমার ডিএ পিএ টোটাল মিলে তোমাদের 5,200 থেকে 20,200 টাকা থাকছে। যেখানে তোমার প্রত্যেক মান্থ তোমরা স্যালারি পাবে 35,500 টাকা, তোমরা প্লাসে সামথিং স্যালারি পাবে। তুমি যদি এখানে এলিজিবল হও তাহলে আবেদন করবে। এখানে যেটা আবেদন করার ফিস কত দিতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে কত ভ্যাকান্সি থাকবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমরা দেখতে পাচ্ছ, যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা। এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের কিন্তু 800 টাকা কিন্তু চার্জ দিতে হবে। এর চার্জটি প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের দিতে হচ্ছে। আর এখানে রেলের যে টিটিই এক্সাম সিলেবাস সিবিটি তোমাদের পরীক্ষা হচ্ছে, এর সিলেবাসটা কী থাকছে তোমাদের দেখে দিচ্ছি। কত মিনিট তোমরা সময় পাবে সেটিও তোমাদের দেখে দেবো। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম দিতে হবে। যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক্স, তোমাদের কিন্তু অ্যাবিলিটি, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স দেখতে পাবে। প্রত্যেকটা 40 করে থাকবে, 40-এ 40, অর্থাৎ একটা প্রশ্নের মান 1। যেখানে তোমাদের 200টা কোশ্চেন থাকবে, 200 নম্বর দেওয়া হবে। 2 ঘন্টা পরীক্ষার হাতে সময় পাচ্ছ, 2 ঘন্টা তোমাদের পরীক্ষার সময় দেওয়া হবে। যেখানে নেগেটিভ মার্ক, 3টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। 3টা প্রশ্ন যদি পরীক্ষার কাজে ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেবে। তুমি যদি এর মধ্যে যোগ্য হও তাহলে আবেদন করবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। এইখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ রেল এজেন্টের টিটিই রিক্রুটমেন্ট 2024 সেশনের। এখানে তোমরা দেখতে পাচ্ছ 8,460টি শূন্যপদ থাকছে। এর মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম আবেদনের কোনো তোমাদের প্রয়োজন পড়ছে না। যেখানে তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে, মেল ফিমেল। এখানে যারা উচ্চ মাধ্যমিক পাস করছো কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়বে না, তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করছো। ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদনের যোগ্য। যেখানে 8,460টি শূন্যপদ থাকছে। মিনিস্ট্রিয়াল রেলওয়ে গভর্নমেন্টের অফ ইন্ডিয়া ইন্স্যুরেন্স থেকে থাকছে। যেখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে যদি তুমি পরীক্ষা দেবে, এখানে কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে যারা যোগ্য, প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। এখানে বাংলা ভাষায় কিন্তু প্রত্যেকেই এক্সাম দিতে পারছো। প্রত্যেকের হাতে একটা দারুণ সুযোগ থাকছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদের পোস্ট কত থাকছে। তোমাদের কিন্তু এই নিয়োগটি কে করাবে, যে তোমার রেলের টিটিইর ভ্যাকান্সি, এই নিয়োগটি কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, সেটা হলো আরআরবি, তোমাদের ইন্ডিয়ান রেলওয়ে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট ভিডিওর নিচে পাবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নির্দিষ্ট ফর্মটি ফিল করতে হবে। আর যেখানে তোমার টোটাল ভ্যাকান্সি থাকছে 8,400 তোমাদের 60টি ভ্যাকান্সি থাকছে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 পাস যারা করছো, তোমরা যারা 10 পাস করছো, 10 পাসে তোমার শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তার সাথে সাথে তোমাকে ডিপ্লোমা অবশ্যই মার্কসবিন, তোমার তার সাথে
ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবে, এটা প্রত্যেক ক্ষেত্রে প্লাস পয়েন্ট। আর যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করছো আর কোনো কিছু তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়ছে না, এখানে উচ্চ মাধ্যমিক যে পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে, এখানে কোনো রকম তোমাদের সমস্যা হবে না আবেদন করতে। আর এখানে তোমাদের যেটা সিলেকশন প্রসেস থাকছে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করাবে। ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট এবং ইন্টারভিউ। এখানে অনলাইন যেটা আবেদনের ডেট সেটা তোমাদের দেখছি টেন্টেটিভ, তোমাদের যেটা ডেট রয়েছে সেটা দিয়ে দিচ্ছি তোমাদের ফেব্রুয়ারি মাসে তোমরা 14 তারিখ থেকে অথবা 15 তারিখ থেকে এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে 14 তারিখ অথবা তোমরা 15 তারিখের মধ্যে তোমাদের আবেদনের লিঙ্ক পোর্টাল তোমাদের সেকশন হয়ে যাবে, এখানে তোমরা আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ তোমরা 2 উইক ফেব্রুয়ারি 2024 টেন্টেটিভ, যেখানে মার্চ মাসে আবেদন, মিডিলে মার্চের তোমাদের মানে থার্ডকে মানে মার্চে তোমাদের 23 তারিখ অথবা 24 তারিখে আবেদন শেষ হয়ে যাবে। এইভাবে তোমাদের কিন্তু যেটা এক্সাম তোমাদের উঠে আসে সেটি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে তারপর দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তারপর দেখতে পেয়ে যাবে যেটা ভ্যাকান্সির ডিটেলস রয়েছে, কত ভ্যাকান্সি থাকছে এবং কারা কারা আবেদন করতে পারছে তোমাদের বলে দিলাম মেল ফিমেল। যেখানে 8460টি ভ্যাকান্সি থাকছে। এখানে ট্রাভেলিং টিকিট এক্সামিনার পদে নিয়োগ করেছে যেটা টিটিইর ভ্যাকান্সি। এখানে যেটা এজ লিমিট কত থাকছে সেটা দিকে দিচ্ছি। তোমরা 28-30-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছো। যারা SC ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়েছ। সরকারিভাবে তোমরা প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে তোমরা যোগ্য। যারা SC ST প্রার্থী, তোমরা যারা SC এবং ST প্রার্থী তাদের ক্ষেত্রে 18 থেকে তোমাদের বয়স কিন্তু 35-এর মধ্যে কিন্তু থাকতে হবে, তারপরে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখে দিচ্ছি, তারপর তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যারা OBC প্রার্থী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের 18 থেকে তোমাদের বয়স কত থাকতে হবে, এখানে তোমার যেটা বয়স থাকছে 33-এর মধ্যে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হয়ে থাকে OBC প্রার্থীদের ক্ষেত্রে, তাহলে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারছো। ভালো একটা যেহেতু হিউজ পরিমাণের বয়সের ছাড় রয়েছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকেই আবেদন করতে পারো। শুধুমাত্র একটি পরীক্ষা দেবে আর তোমার সম্পূর্ণ তোমাদের কিন্তু চাকরি হয়ে যাচ্ছে। যেটা রিলেটেড এর ভ্যাকান্সি, একটা ভালো মানে হিউজ পরিমাণের বেতন রয়েছে, তোমরা ভালো মানে একটা যেহেতু সরকারি চাকরি তোমরা অবশ্যই আবেদন করতে পারো। যে তোমাদের গভর্নমেন্ট পদে এখানে দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যারা 10+ তাদের সাথে ডিপ্লোমা, আর যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের সাথে সাথে কোনো আর সার্টিফিকেটের প্রয়োজন লাগছে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারছো রিলেটেড এর ভ্যাকান্সির পদের ক্ষেত্রে। প্রত্যেকের বোঝা গেছে। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখানে ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আর বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকে বোঝা গেছে যারা তোমরা এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো। আমরা বলে এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।